সবাই কাজে ব্যস্ত, বুবলু সোনাও হাত লাগিয়েছে। আর বাজার থেকে আজকে এসেছে একটা বড় সিলভার কাপ মাছ। এই সিলভার কাপ মাছ রান্না হবে, সাথে বাঁধাকপি হবে, বেগুন ভাজা হবে, আর আমড়ার চাটনি হবে। বুবলু সোনা একাই সব ছাড়িয়ে ফেললো, ক্যামেরা শুরুর আগেই টপাটপ করে ছাড়িয়ে ফেললো, এত সুন্দর মটরশুঁটি ছাড়া। হ্যাঁ সত্যি করে ছোট ছোট হাত নিয়ে বেশ ভালোই ছাড়াচ্ছে। এই সিলভার কাপ মাছটার ওজন আছে 1 কেজি 200। আর এই যে সিলভার কাপ মাছটা দেখছেন, এগুলো পুকুরের সিলভার কাপ মাছ। এই যে কানকোগুলো লাল রঙের হয়, এই ধরনের। যেগুলো সাদা ফিট দেখবেন সিলভার কাপ মাছ, সেগুলো ভেরির বা নদীর এগুলো হয়। আর এই শীতকালের দিকে না সিলভার কাপ মাছে প্রচুর তেল হয়, মানে অল্প তেলেতেই রান্নাটা হয়ে যাবে, এত মাছ থেকে তেল বেরোবে। লিপস্টিক দিয়েছে, তুমি লিপস্টিক দিতে ভালোবাসো তো, ওই জন্য মাছটাও দিয়েছে। আর তোমার মতো, তোমার মতো। সুমিতা, সিলভার কাপ মাছের আর অন্য মাছের তফাৎটা কি বলো? কিছু আঁশগুলো ছোট ছোট। অন্য মাছ দেখবে বড় হবে, তার সাথে আঁশগুলো বড় হয়। আর এই মাছ কিন্তু যতই বড় হোক, আঁশগুলো কিন্তু ছোটই থাকে। সুমিতা ধরে ফেলেছে। মাছ কেটে মাছ ধোয়া হলো, আর সুমিতা একটা করে সবজি কেটে দিচ্ছে। আমি এখানে রেডি করি সব। দুটো বাটনা বাটার আছে, একটা আদা রসুন আর একটা সরষে শুকনো লঙ্কা। দাও, থ্যাংক ইউ। রাখো, বসে পড়ো, তোমার সিটে বসে পড়ো। কি হ্যাঁ, সরষেগুলো ছড়িও না, সরষেটা নিয়ে এখানে খেলা করে, কিন্তু ছড়িও না। হুম, ধুয়ে দিয়েছো? আচ্ছা তুমি ফেলো না, আমি বাটছি তো, বাটবো, সরষে লঙ্কা সব বাটবো তো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। সাদা সরষে, কালো সরষে, শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে বেটে নেবে। মাছে একটু নুন হলুদ মাখিয়ে দিই। বেগুন ভাজা সঙ্গে সঙ্গে হয়ে গেল তো। হ্যাঁ, ওরকম চাপা দিয়ে দিয়ে করলে তেলটাও অনেক কম লাগে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। কড়াইতে অল্প একটু তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আমরা বাবা বাজার থেকে অনেকগুলো আমরা নিয়ে এসেছিলেন। একদিন টকের ডাল হয়েছিল বাড়িতে, টকের ডালটা খেতে দারুণ লাগে, সবাই পছন্দ করে। গরমকালে বেশি খাওয়া হয় টকের ডালটা, শীতের দিকে আর টকটা অতটা খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে হলে বেশ ভালোই লাগে। আজকে কিছু ছিল, ভাবলাম একটু চাটনি বানাই। আর বুনি আবার কি করে জানো, আলু ভাতে দিয়ে টকের ডাল দিয়ে ভাত খেয়েছে, খিদের আলু শিখে দিয়েছে। একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমরা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গুড়। এবার অল্প করে একটু জল দিচ্ছি। আমাদের গুড় দিয়ে চাটনি হচ্ছে, তোমরা চিনিও দিতে পারো। অল্প করে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। আমরা চাটনি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার বাঁধাকপিটা রান্না করব। কড়াইতে সামান্য একটু জল দিয়েছি, ওর মধ্যে কপি আর আলু দিয়ে দিচ্ছি, একটুখানি হালকা করে ভাপিয়ে নেব। লবণ,
কপিটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে ঠিক এইভাবে কপি রান্না হয়, সেইভাবেই আজকে রান্নাটা দেখাবো। সিদ্ধ করা কপিটা তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু লবণ, অল্প করে একটু জল দিচ্ছি। টমেটো কুচি, মশলা কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা কপি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, একটু চিনি দিচ্ছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপি আমার হয়ে গেছে, আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইরকম একটু মাখা মাখা করে বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি। তেল ভালো করে গরম করে নিয়ে এবার মাছটা ভেজে নেব। ওই থাক, অল্প অল্পই ভাজো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, হলুদ গুঁড়ো, লবণ, দু রকমের সরষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু বাটনা বাটা জল দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ওই মিনিট 2-3 মতো, তারপরে আমি জল দিয়ে দিচ্ছি। মশলা ফুটছে, ভাজা মাছ দিয়ে দিচ্ছি। সব শেষে একটু ধনেপাতা কুচি আর 3টে কাঁচা লঙ্কা। আরো পেছনে কেউ আছে নাকি গো? লাইন দিয়েছো তোমরা? এটা কি গো মা? এটা মান ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, খেয়ে দেখবি দারুণ লাগবে। আর শুকনো ভাতে মেখে খা প্রথমেই। আজকে করেছে অনুষ্ঠান বাড়ির বাঁধাকপি। আমার আবার এরকম রান্না করলে আবার ভালো লাগে বেশ। দুপুরবেলা অনুষ্ঠান বাড়িতে দেয়, একটা জায়গাতে শুধু একটু আলাদা। আমি একটু গরম মশলাটা না আমার খুব একটা পছন্দ না, ওই জন্য ওই অনুষ্ঠান বাড়িরটা একটু গরম মশলাটা দেয়া থাকে। তো কৃষ্ণাকে ওই জন্য বারণ করি, কৃষ্ণা ওই জন্য গরম মশলাটা দেয়নি। বাকি একদম যেমন চাই সেই রকমই। হালকা মিষ্টি মিষ্টি বেগুন ভাজাটা এর সাথে খেতে হবে। আজকে বললো তো সিলভার কাপ মাছ হচ্ছে পুকুরের, এত সুন্দর রান্না হয়েছে। ঠিকই বলেছে, এটা পুকুরেরই মাছ। অনেক সময় পুকুরের বলে না, ভেরির মাছকেও পুকুরের বলে বিক্রি করে দেয়। এখন আবার অতটা বোঝা যায় না যতক্ষণ না খাওয়া হচ্ছে।
কি বলবো, কচি আমড়ার চাটনি, কচি নয়, টিপে টিপে খেলে তবে শাঁস বেরোবে আঁটি থেকে, মনে হবে আচার করেছে, চাটনি মনে হবে না, মুখটা একদম ছেড়ে গেল।